আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ.এম. মুস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক, মা ও শিশু রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই রমজানে যেন আমাদের সারাদিন এনার্জি থাকে এবং আমরা ক্লান্ত বোধ না করি, এই জন্য আমরা কি খাবো, খাদ্য তালিকায় কি রাখবো, এই বিষয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা ইফতার দিয়ে শুরু করি, যে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে আমরা ইফতারিতে কি খাবো বা কি দিয়ে আমরা ইফতারি শুরু করব বা ইফতারি করব। আমরা অনেকেই খেজুর দিয়ে ইফতারি করি, এটা খুবই ভালো, কারণ খেজুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর এই খেজুরে মানুষের শরীরে ক্লান্তি দূর করতে সাহায্য করে। যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি তোমার পাশের খেজুরের কাণ্ডে নাড়া দাও, সে তোমাকে পক্ক এবং তাজা খেজুর প্রদান করবে। ২৬ নম্বর আয়াতে বলেছে যে তুমি এটা খাও এবং পান করো। এখানে পান করার ক্ষেত্রে পানির কথা বলা হয়েছে। তা যদি আমরা ইফতারিতে খেজুর এবং পানি খেতে পারি, তাহলে আমাদের ক্লান্তিটা দূর হবে। এই খেজুরের সাথে আরেকটি জিনিস যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে খেজুরটা খেতে আরো বেশি টেস্টি হবে এবং পুষ্টিগুণও অনেক বেড়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে খেজুরের আটিটা ফেলে দিব, আর ওখানে একটি কাঠবাদাম প্রবেশ করিয়ে দেব। এই কাঠবাদাম বিশ্বের ১০০ পুষ্টি খাদ্য তালিকায় ১ নম্বরে আছে কাঠবাদাম। যদি আপনি কাঠবাদাম না পান, তাহলে আপনি যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। সাথে আমরা ডাবের পানি পান করার জন্য চেষ্টা করব, কেননা ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যা আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে। আমরা এখানে অনেকেই যে ভুলটি করি, সেটি হচ্ছে চিনি দ্বারা আমরা শরবত তৈরি করে আমরা এটা পান করি। এই চিনি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, এটা আমরা সবাই অধিকাংশ মানুষই জানি। তা আমাদের চেষ্টা করা উচিত এখানে চিনির শরবত পরিহার করা। যদি আমরা ডাবের পানি না পাই, তাহলে আমরা শুধু পানি পান করব। আর সাথে আমরা যে ভুলটি করি, সেটি হচ্ছে আমাদের ইফতারিতে জিলাপি এবং ভাজা পোড়া, যেমন পেঁয়াজু, বেগুনি, এগুলো ছাড়া, অর্থাৎ তেলে ভাজা পোড়া ছাড়া আমাদের ইফতারিটা যেন জমেই না। এটা আমাদের জন্য, শরীরের জন্য অনেক ক্ষতিকর। এটা সারাদিন খালি পেট থাকার পরে যখন আপনি বা আমি এইগুলো খাবো, তখন আমাদের অ্যাসিডিটি বেড়ে যাবে, গ্যাস হবে, পেটটা ফুলে থাকবে, অস্বস্তি বোধ করব। এই জন্য আমাদের এখানে দেশীয় ফল খেতে পারি। দেশীয় ফলের মধ্যে কলা খেতে পারি, পেয়ারা, তরমুজ, পাকা পেঁপে ইত্যাদি। অর্থাৎ আপনার সাধ্যে যেটা দেশীয় ফল আছে, এই ফলটা আমরা এখানে খেতে পারি। ইফতারি করার সাথে সাথে আমাদের খাবার খাওয়া উচিত না, কেননা সারাদিন রোজা রাখার পরে যখন খাদ্য আমাদের পাকস্থলিতে যায়, এটা বুঝতে ব্রেনের কিছু সময় প্রয়োজন হয়। এই জন্য আমাদের কিছু সময় বিরতি দেওয়া উচিত। এর মাঝে আপনি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারেন, কিছু সময় হাঁটাহাঁটি করতে পারেন, তারপর আমরা খাবার খেতে বসতে পারি। খাবারের প্লেটে আমরা যা রাখতে পারি সেটি হচ্ছে লাল চালের ভাত অথবা ঢেকি ছাটা চালের ভাত, সাথে সবজি আর প্রোটিন যুক্ত খাবার, যেমন মাছ, ডিম, ডাল, গোশত, এগুলো আমাদের খেতে হবে। এখানে ইফতারি এবং খাবারের মাঝে বিরতি দিলে আমাদের যে উপকারটা হবে, সেটা হচ্ছে রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে অধিকাংশ মানুষের অতিরিক্ত খাওয়ার বা অতিরিক্ত ভোজনের একটা আগ্রহ সৃষ্টি হয়। এই মাঝখানে কিছু সময় দেওয়ার ফলে আমাদের এই অতিরিক্ত ভোজন করা বা অতিরিক্ত খাবারের যে চাহিদাটা আছে, এটি কমে যাবে। আর এই রমজান মাসে অতিরিক্ত খেলে আমাদের যে সমস্যাটা হতে পারে, সেটা হতে পারে গ্যাস্ট্রিক হতে পারে, পেট ফুলে থাকতে পারে এবং ওজন বেড়ে যেতে পারে। যদি আমরা এই ইফতারি থেকে খাবারের মাঝে কিছু সময় গ্যাপ দিই, তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। এবার আসুন আমরা সেহরিতে কি খাবো। সেহরিতে আমাদের খাবারের তালিকায় আমরা রাখতে পারি ঢেকি ছাটা চালের ভাত, লাল চালের ভাত, সাথে সবজি এবং প্রোটিন যুক্ত খাবার, 3টা খেজুর এবং 2 চামচ মধু খেতে পারি। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মৌমাছিকে উদ্দেশ্য করে তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বাহির হয়, যা মানুষের জন্য রয়েছে বিভিন্ন রকমের রোগের প্রতিকার। এই জন্য আমরা সেহরিতে 2-3টা খেজুর সাথে 2 চামচ মধু আমরা খেতে পারি। তাহলে আমাদের সারাদিনের যে ক্লান্তি বোধটা, এটা অনেকটাই কমে যাবে এবং আমাদের ক্লান্তি বোধটা লাগবে না। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে ভিডিওটি উপকার বোধ মনে হয়, তাহলে শেয়ার করে রাখতে পারেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।